বারুদ আছে, বুঝছেন? এই বহুদিন পর ইউনূস সাহেবের একজন উপদেষ্টার ভিতরে আমি সেই জিনিসটা লক্ষ্য করলাম যে জায়গার ভিতরে, বুঝছেন কোন জায়গায়, বুঝছেন ওই যে বডির নিজের ওই জায়গাটার ভিতরে, বুঝছেন কমিউনিটি গাইডলাইন ক্যাজুয়ালিটির নাম উচ্চারণ করি, সবাই ইচ্ছা মতো বারুদ আছে ওই জায়গায়। যদি বারুদ না থাকতো তো তৌহিদ ভাইয়া ভারতের চোখে চোখ রেখে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারতো না। এটা তো পুরো ভারতের বাস দিয়ে দিয়েছে ভাই, পুরো ভারতকে বাদ দিতে। তো দেখি এই স্টেটমেন্ট দেওয়ার পর ভারতের পক্ষ থেকে কী উত্তর আসে, তো সেটা নিয়ে ভিডিও করবো। ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। চুলটা এলোমেলো হয়ে রয়েছে, বুঝছেন, চুলটা এলোমেলো হয়ে গেছে। সারাদিন সময় পাই না চুল আঁচড়ানোর জন্য, যেন চুলটা আঁচড়া নেই। কেমন দেখা যেতেছে? ভালোই তো দেখা যেতেছে। তো যাই হোক ভাই, যেটা বলছিলাম আর কি, ওই কাহিনি তো ঘটায় ফেলাইছে ভাই। বাংলাদেশের মানুষের আর কিছু না আছে, বারুদ আছে। বাংলাদেশের মানুষের আর কিছু না আছে, বারুদ আছে, মানছি ভাই। আমাদের তৌহিদ ভাইয়া, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তৌহিদ ভাইয়া তো ফাটায় ফেলাইছে, পুরো দিল্লি গরম করে দিছে আমাদের তৌহিদ ভাইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সিফাউ সালার আমাদের তৌহিদ ভাইয়া একেবারে দিল্লি কাঁপাই দিছে। তো আপনারা তো শুনছেন কয়েকদিন আগে কি 2 দিন আগে, ওই রাত 2টা-3টা বাজে বাংলাদেশে যে হাই কমিশন আছে না নয়াদিল্লিতে, বাংলাদেশে যেমন ইন্ডিয়ার হাই কমিশন আছে ঢাকার গুলশানে, ঠিক তেমনই বাংলাদেশের হাই কমিশন আছে ইন্ডিয়ার একটা প্রাইম লোকেশনে, যেখানে আশেপাশে সবই এমবিসি, পুরো এমবিসি পাড়া গেছি আমি সেখানে। তো সেই এমবিসি পাড়াতে এক কাহিনী হয়েছে, সেটা হলো 20-25 জনের একটা দল। 20-25 জন তো আমাদের বাংলাদেশের এমবিসি থেকে হাই কমিশন থেকে দাবি করেছে 20-25 জন, কিন্তু যে ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে যে প্রেস নোট আসছে, তো সেখানে উল্লেখ করছিল 15 জন, 15-17 জন হবে। তো যাই হোক, যে সংখ্যা যেটাই হোক না কেন, এটা কোনো বিষয় না। তো তারা রাত 3টা-4টা বাজে ওই এমবিসি পাড়ার ভিতরে ঢুকছে, তাও আসছে বলে গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে আইসা এমবিসি, অন্যান্য যে এমবিসিগুলো আশেপাশে ছিল সেইখানে তারা কিছুই করেনি, তারাই ছিল সরাসরি বাংলাদেশ এমবিসির এখানে। বাংলাদেশের এমবিসির গেটের সামনে খাড়ায়া অকথ্য ভাষায় গালিগালাজ করছে বাংলাদেশে হাই কমিশনের ভিতরে ওই মুহূর্তে যেসব লোকজন ছিল। তো আপনারা জানেন একটা দেশের হাই কমিশন শুধুমাত্র এটা অফিসিয়াল কাজকর্মই হয় না, 2-4টা রুমের ভিতরে অফিসের কাজকর্ম হয়, 2তলা 3তলা যে বিল্ডিংটা থাকে বাকি রুমগুলোতে অনেক মানুষজন সেখানে থাকে, এবং যেহেতু তারা সবাই বিদেশি নাগরিক, ওই বিদেশি নাগরিকরা ওই জায়গাগুলো থাকে নিজেদের নিরাপত্তার জন্য স্পেশাল প্রোটোকলে ওই জায়গাগুলোতে থাকে। তো যার ফলে যে এমবিসিতে যান না কেন, মনে রাখবেন যে এমবিসির ভিতরে ডাইনে বাই কোথাও এই এমবিসির ভিতরে যারা কাজ করে, বিশেষ করে অ্যাম্বাসেডর হাই কমিশনার যারা আছে, ওই লেভেলের মানে প্রফেশনাল যারা রয়েছে, তারা ওইটার ভিতরেই থাকে আশেপাশে কোথাও। তো বাংলাদেশের হাই কমিশনার ওইটার ভিতরে ছিলেন। তাই সাথে অকথ্য ভাষায় চিল্লাচিল্লি, আয় বেটা কলজা টাইনা ছেড়া হলাম, জিব্বা টাইনা ছেড়া হলাম, কলজা টাইনা ছেড়া হলাম, তোরা তুই ভারত, তোরা হিন্দিতে বলছে, আমি তো বাংলায় বলতেছি, যে তোরা গিয়া ভারতীয় হাই কমিশন অ্যাটাক করছস ঢাকাতে, চট্টগ্রামে, তোদের ছেড়া দেবো না, তোরা বাইরেও শালার পর, তোরা কত বড় সাহস, তোরা ঘরের ভিতরে ঢুকে রিসার্চ গেলা, যা কয় আর কি, বুঝছেন, এগুলো অকথ্য ভাষায় গালাগালি। তো এখন শুধু সেটাই না, তারপরে ওই যে মনে করেন ওই যে দীপু মারা গেল না, ওই যে হিন্দু ছেলেটা, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, তারপরে দেখছেন কিনা দেখে নিন। ওই ভিডিওটা করার সময় মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো, তো একটু খারাপ ভাষায় ভিডিও করে ফেলছে, অনেক গালিগালাজ করছে আপনাদের, বুঝছেন। তো যারা এই গালিগালাজগুলো খাইছেন, বুঝছেন, মনে কষ্ট করে না, ক্ষমা করে দিন, মাথা খারাপ হয়ে গেছে, এগুলো সহ্য হয় না, বুঝছেন। দিনে দুপুরে একটা ছেলেকে আপনারা মাইরা লটকায়া তারপরে পুড়িয়ে দিবেন, এটার কথা না কিরে ভাই। তো এখন লইয়াও দুনিয়ার টাইনি করছে যে আইসা এমবিসির সামনে বলতেছে, তোরা আমাদের হিন্দু ভাইরে মারছস, একেবারে এই করেছিলাম সেই করেছিলাম, কুলজা টেনে ছেড়ালাম, জিপ টেনে ছেড়ালাম, এইগুলো আর কি। তো এখন এই সংক্রান্ত একটা ঘটনা তো ইন্ডিয়াতে ঘটছে। তো সেই ইন্ডিয়াতে যখন এই সংক্রান্ত ঘটনা ঘটছে তার একদিন আগে বাংলাদেশে যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তো সেখানে আমাদের মোদি সাহেবের দপ্তর থেকে একটা চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে। তো সেই চিঠিতে বলা হয়েছে যে ভাই, তোমরা তো ভাই পারতেছো না, বাংলাদেশে যে ইন্ডিয়ার হাই কমিশন রয়েছে, তোমরা তো ঠিকঠাক মতো খাতির যত্ন সেবা যত্ন করতে পারতেছো না, আমরা তো তোমাদের মেহমান।
এই কথা সত্যি, অ্যাম্বাসেডররা হাই কমিশনার যে কোনো দেশের জন্য মেহমান। আমরা তো তোমার মেহমান, তোমরা তো ঠিকঠাক মতো করতে পারতেছো না। কথায় 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 তোমরা খালি আমাদের হাই কমিশনকে অ্যাটাক করো, ঘেরাও করো, ইটা উড়ে মারো, এই করো সেই করো। ভাই এমনি তো সমস্যা। এমনি যদি হয় তাহলে তো আমরা হাই কমিশন বন্ধ করে দেবো। আমরা তো হাই কমিশন বন্ধ করে দেবো। হাই কমিশন বন্ধ করে আমাদের লোকজনকে তো ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসুন। তাছাড়া তোমার দেশের কিছু অল্প পয়সা দাড়ি ওঠেনি, মোষ ওঠেনি ঠিক মতো, কিছু পোলাপান আছে। ওই যে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা বলছে, তার কথাই মনে বলছে যে আইসা প্রকাশ্যে ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকের নিউজ চ্যানেলগুলোতে ভরা, বলতেছে ইন্ডিয়ান হাই কমিশনরা পাশায় লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেবো। এগুলো তো ভাই শোভন কথাবার্তা না। হ্যাঁ, এগুলো সব যুক্তির কথাবার্তা ইন্ডিয়া বলছে, এটা আমি মানলাম। যেটা সত্য সেটা সত্য স্বীকার করতে হবে। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ সরকারকে আরেকটা ব্যাপারে তারা কনসার্ন হয়েছে, একটু চিল্লাচিল্লি করছে, চেঁচাচেতি করছে বাংলাদেশ সরকারের উপর। সেটা হলো যে হিন্দু ছেলেটাকে মারা গেছে। হ্যাঁ, চেঁচাচেতি করারই কথা, কারণ একজন হিন্দু যদি এখানে মারা যায় তো সারা ভারতে যে হিন্দু কমিউনিটির যে লোকজন আছে তো স্বাভাবিকভাবে তারা কষ্ট পাবে। এটা আমি আমার নিজের দিকে সবসময় বিবেচনা করি। আমার এক মুসলমান ভাই যদি ইন্ডিয়াতে এই ধরনের টর্চার হইতো তাহলে আমারও কষ্ট লাগতো, আমিও প্রতিবাদ করতাম। এটা দোষের কিছু দেখি না। তো এখন এইগুলো নিয়ে যখন ভারতীয় হাইকমিশন যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লেখালেখি হয়েছে, তখন দেখেন আমাদের বাঘের বাচ্চা ওই আমাদের তৌফিক ভাই একেবারে বারুদ ভরা ভাই। তৌহিদ ভাইয়ের ভিতরে যে এত বারুদ, এ তো ভাই জানতাম না, বুঝছেন? তৌহিদ ভাইয়ের ভিতরে যে এত বারুদ ভাই, তা তো জানতাম না। একটু বইটা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনে। এইগুলো আমাদের তৌহিদ ভাই, বুঝছেন? তো এখন কি লিখছে, প্রত্যাখ্যান ঢাকার। ওই যে একটু আগে যে বললাম না, ভারতীয় হাই কমিশন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, প্লাস এই যে হিন্দুরে মারো কাটো চলতেছে। তো এগুলোর ব্যাপারে যে ভারত অভিযোগ করছে, তো আমাদের তৌহিদ ভাইয়া কড়া ভাষায় এটা প্রতিবাদ করছে এবং নাকচ করে দিছে, টোটালটি নাকচ করে দিছে। সাহস আছে বলতে হবে, বুঝছেন? সাহস আছে বলতে হবে। ভারতের চোখে চোখ রেখে কথা বলা তো ভাই চারটিখানি কথা না। তো এখন দেখেন আমাদের তৌহিদ ভাই কী বলছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট ঢাকা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আচ্ছা, এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। রোববার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। বাংলাদেশের মিশন কূটনীতিক এলাকায়, বাংলাদেশের যে মিশন রয়েছে হাই কমিশন, সেটা হলো কূটনীতিক এলাকার গভীর অবস্থিত, যেটা আমি বললাম আশেপাশে অনেক এমবিসি হাই কমিশন রয়েছে। এমন নয় যে এটা বাইরের কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে অথবা শেষে। 25 জনের একটা চরমপন্থী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কেন আসতে পারবে? এর মানে হলো তাদের আসতে দেওয়া হয়েছে। তারা এসে শুধু হিন্দু নাগরিকদের হত্যার প্রতিবাদ জানিয়েছে তা নয়, আরও অনেক কিছুই বলেছে। ওই যে জিবলা টাইনে ছেড়ে হালাম, খুলকে বাইর করে হালাম, বলছেন এগুলি কথা বলতেছে। আমার কাছে প্রমাণ নেই যে হাই কমিশনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না, তবে আমরা শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো এখন আমাদের তৌহিদ ভাইয়া বলতেছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে এই যে 15 জনের যে দল আইসা গাড়িতে কইরা অকথ্য ভাষায় যে গালাগালি করছে হাই কমিশনের সামনে খাড়ায়, এখন আশেপাশে যে হাই কমিশন আলারা ছিল তো তারা তো এগুলো শুনছে রে ভাই, তারা তো এগুলো শুনছে। এগুলো মানিজ্যতের ব্যাপার না। এখন আপনার বাড়ির সামনে গিয়ে যদি আমি ইচ্ছা মতো আপনাকে লুঙ্গিটা বকি, তো আপনার কেমন লাগবে ভাই? হয়তো আপনি জবাব দিলেন না, দরজা কাপড় বন্ধ করে রাখলেন, কিন্তু আপনি পাড়া প্রতিবেশীরা তো শুনছে। ইজ্জত তো লাটাক গেয়া, আপনার ইজ্জত তো লাটাক গিয়া, তো সবাই বাংলাদেশের ইজ্জত তো লাটাক গিয়া, বুঝছেন? তো এইটাই তৌহিদ ভাই বলছে, যদি সরকারের যদি পৃষ্ঠপোষকতা না থাকতো, ভারত সরকার যদি এটা না চাইতো, তাইলে সেই লোক এমবিসি পাড়ার ভিতরে, এটা তো মানে কি বলবো, একটা হাই সিকিউর একটা এলাকা, বুঝছেন? টপ সিকিউর একটা এলাকা। এখানে তো সাধারণ মানুষজন ঢুকতে হলেও নানান জিজ্ঞাসাবাদের মুখে পড়ে। আর আপনারা 15 জন লোক, বুঝছেন, গাড়ি ভরে আইসা একটা এমবিসির সামনে, আশেপাশে আরও হাই কমিশন ভরা, বলছেন আইসা এইভাবে গালাগালিজ করা, এটা তো আমাদের তৌহিদ ভাই সাহস বলতে হইব। এটা কিন্তু সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতকে সরাসরি করে বলতেছে যে ভারত, তুমি যদি এটা না করাইতা, তোমাদের যদি এটা ইন্ধন না থাকতো বা তোমাদের যদি এটার পিছনে সাপোর্ট না দিতা, তাহলে কারো বাপের ক্ষমতা নেই এই দিল্লিতে যে এমবিসি পাড়াতে বাংলাদেশের হাই কমিশন, সেখানে গিয়া এইসব পোলাপান্ডা গিয়ে তাণ্ডব জ্বালাইব। তো যার ফলে ভারত সরকারের এটা পিছন থেকে সাপোর্ট আছে, যে কারণে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে এগুলো বলছে। ইভেন বাংলাদেশ হাই কমিশনারকে হত্যার পর্যন্ত হুমকি দিচ্ছে। যদিও আমাদের তৌহিদ ভাইয়া বলছে এটার
প্রমাণ তার কাছে এই মুহূর্তে নাই, তবে সে খুঁজতেছে। তো যাই হোক, এগুলি বলছে তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশের নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন, এর সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার হুমকির প্রশ্ন তোলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক এবং অবিলম্বে বাংলাদেশকে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। এরই মধ্যে কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে। তো আমাদের তহিদ ভাই স্পষ্টভাবে মোদী সরকারকে জানিয়ে দিয়েছেন, দীপু চন্দ্র কর্মকার যে ছেলেটির সাথে যে ঘটনা ঘটেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমাদের তহিদ ভাইয়ের কথা। তো এখন সেই ঘটনায় যারা অপরাধী 5-7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় যে অরক্ষিত বাংলাদেশে, বুঝছেন, এইটাও বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সরকার যা যা করণীয় দরকার তাদেরকে সিকিউর রাখার জন্য বাংলাদেশ সরকার আগেও করেছে, এখনও মানে কি টোটালি তারা খুব অ্যালার্ট এই ব্যাপারে, এই যে সংখ্যালঘু যারা রয়েছে বাংলাদেশে বাস করে তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে। আর উনি আকার ইঙ্গিতে কিন্তু একটা ঠ্যাসও মারলো, বুঝছেন, তহিদ ভাই কিন্তু আকার ইঙ্গিতে আবার একটা ঠ্যাসও মারলো। ঠ্যাসটা হলো যে এই যে হিন্দু মারার ঘটনা, তো এটা তো শুধুমাত্র বাংলাদেশে না, এটা বলি ঠ্যাস মেয়েরা বলে এটা তোমার দেশে হয়, এটা তোমার দেশে হয়। হ্যাঁ, কথা সত্যি, এটা ভারতে হয়। তো গত 2-4 বছরের রেকর্ড যদি আপনারা ঘাটাঘাটি করেন, শুধুমাত্র ভারতে এই যে গরুর মাংস খাওয়া কী করে, আর গরু কাটা নিয়ে, শুধু গরুর মাংস, তো আপনারা জানেন হিন্দু কমিউনিটির লোকজনকে গরুকে তারা দেবতা হিসেবে মানে, শ্রদ্ধার সাথে মানে, তারা এটা খাওয়ার কথা চিন্তা করে না। তো মুসলমানরা তো এটা খায়। তো এই গরু খাওয়াকে কেন্দ্র করে, বুঝছেন, কমসে কম এই 2-4 বছরে 100-র উপরে শুধু মানুষই মারা গেছে ইন্ডিয়াতে। এইটার আপনারা কি বলবেন? এই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যেটা তৌহিদ ভাইয়া তার স্টেটমেন্টে বলেনি, সেটা আমি তৌহিদ ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের ভারতবাসীদের বললাম। তো ভাই, এটাও কিন্তু আপনাদের একটু ভাবতে হবে। এখন বাংলাদেশের একজন হিন্দু মারা গেছে, আমরা যারা সচেতন মানুষজন রয়েছি, যারা বিবেকবান, আমরা কিন্তু ভিডিওগুলো ফাটায় ফেলাইছি। পারি তো বাংলাদেশ সরকারকে ন্যাংটা করে আমরা ছাড়িনি। আমার নিজের দেশের সরকার, যারা মারছে আমার নিজেরই ভাই বোন, যারা গিয়ে মারছে আমার নিজেরই ভাইয়ের এরা। এই যে তৌহিদ জনতা বলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা গিয়ে মারছে, এটা তো আমারই ভাই, কিন্তু তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করছে। এবং এই ভিডিও করতে গিয়ে কম বকা খাইনি এই ভিডিও করতে গিয়ে। কিন্তু এখন আপনাদের একটা অনুরোধ করি, তো এখন ভারতে যে ঘটনাগুলো ঘটে, তো ভাই আপনার একটু টুকটাক একটু প্রতিবাদ জানেন, আপনাদের তো ভাই বিবেক আছে। তো আপনাদের ভালো মানুষের ভিতরে বহুত খারাপ মানুষ ইন্ডিয়াতে রয়েছে, সব জায়গায় কম বেশি আছে। এটাই তো হিত ভাই বলতে চেয়েছে, আমি একটু খুললাম করে আপনাদের বলে দিলাম। শুধুমাত্র খালি চ্যাট গরু খেয়ে নিয়ে বলে 100 জন মরে গেছে ইন্ডিয়াতে, এগুলি খবর কি রাখেন আপনারা? তো আপনারাও চেষ্টা করেন যাতে এইসব কমিউনাল যে ইস্যুগুলো রয়েছে, বুঝছেন, এগুলোকে কোনোভাবে যাতে আমরা স্টপ করাইতে পারি, বুঝছেন, মানুষকে নিরুৎসাহিত করেন, মানুষকে আরও সচেতন করেন যে এইসব ধর্মের নামে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি, বুঝছেন, এটা খুব সাংঘাতিক একটা ব্যাপার। হাজার লাখে মানুষ এইসব করে মারা গেছে। কিন্তু ভাই, যে আমলে মারা গেছে সেই আমলে ইউটিউব ফেসবুক ছিল না, কিন্তু এই 2025 সালে ইউটিউব ফেসবুক আছে। তো কাজেই কমিউনাল সংঘাত বা কমিউনাল যে ক্র্যাশ, এটা আমরা কখনই ভাই চাই না। আমরা দুই দেশের মানুষ, আমরা ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই ভাই। এটা হলো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রতি ফরিয়াদ। তো আসেন আমরা মিলেঝিলা থাকি, আপনারা মোদী সাহেবকে বুঝান যাতে বাংলাদেশের সাথে উল্টাপাল্টা কোনো কিছু না করে। আর আমরা আমাদের ভাই বোন যারা আছে, খারাপ 2-4টা বদমাইশ আছে আমাদের ভিতরে, বুঝছেন, তো তাদেরকে বুঝেছে। আর আপনাদের ভিতরে যে 2-4টা বদমাইশ আছে, আপনারা তাদেরকে বুঝান। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা আমি বলবো, যে বারুদ আছে, বুঝছেন, এই বহুদিন পর ইউনূস সাহেবের একজন উপদেষ্টার ভিতরে আমি সেই জিনিসটা লক্ষ্য করলাম, যে জায়গার ভিতরে, বুঝছেন, কোন জায়গায়, বুঝছেন, ওই যে বডির নিজের ওই জায়গাটার ভিতরে, বুঝছেন, কমিউনিটি গাইডলাইন ক্যাজুয়ালিটির নাম উচ্চারণ করি, সবাই ইচ্ছা মতো বারুদ আছে ওই জায়গায়। যদি বারুদ না থাকতো তো তৌহিদ ভাইয়া ভারতের চোখে চোখ রেখে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারতো না। এটা তো পুরো ভারতের বাস দিয়ে দিয়েছে ভাই, পুরো ভারতকে বাদ দিতে। তো দেখি এই স্টেটমেন্ট দেওয়ার পর ভারতের পক্ষ থেকে কী উত্তর আসে, তো সেটা নিয়ে ভিডিও করবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।